48তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। পরীক্ষার তারিখ 18/7/2025। ফারুক আহমেদের সাতসাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? 1944 সালে। যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি বলে? কৌমুদি। কোন শব্দের দ্বিস্বরধ্বনি রয়েছে? লাউ। লাউ শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে। প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? ব্লাঙ্ক। প্রত্যয়যোগে গঠিত শব্দ ব্লাঙ্ক। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? স্বচ্ছতা। আফতাব শব্দের সমার্থক শব্দ কি? অর্ক। আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 6টি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কারক অংশে আলোচিত হয়। অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? ছমছম। আজ চারদিক হতে বণিক শোষণকারী জাত ও ভাই জোকের মতন শুধছে রক্ত, কারছে থালার ভাত কার লেখা? কাজী নজরুল ইসলাম। কোন বানানটি প্রমিত পশ্চাৎগামী? বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? উপসর্গ। বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের উপসর্গ অংশ অন্তর্ভুক্ত করা যায়। কোনটি বিশেষণ? সৎ। সৎ বিশেষণ। সরার ছন্দকে কি বলে? স্বরবৃত্ত। সরার ছন্দকে স্বরবৃত্ত বলে। ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? অনল প্রবাহ। ইসমাইল হোসেন সিরাজীর অনল প্রবাহ কাব্যটি বাজেয়াপ্ত হয়। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম কোথায়? চট্টগ্রাম। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম চট্টগ্রামে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।